আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সুপ্রিয় দর্শক, পেন ভিশন টেলিভিশনের নিয়মিত আয়োজন পবিত্র রমজান উপলক্ষে সিয়ামের আলোর আজকের এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা পবিত্র রমাদান মাসের সিয়াম সাধনার পর যে সদাকাতুল ফিতর আদায় করতে হয়, গরিব বা ফকির মিসকিনদেরও কি সাদাকাতুল ফিতর আদায় করতে হবে কিনা সেই বিষয়টি সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, ফরদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত আল ফিতর সাআম মিন তামরিন ওয়া সাআম মিন শাঈর আলাল আবদি ওয়াল হুররি আলা যাকারি ওয়াল উনসা ওয়া আলা সগীরি ওয়াল কাবীরি মিনাল মুসলিমিন। বুখারী এবং মুসলিম শরীফের বর্ণনায় যাকাতুল ফিতর অর্থাৎ সদাকাতুল ফিতর ফরজ করেছেন তাদের উপর যারা হচ্ছেন স্বাধীন, দাস, নারী, পুরুষ, ছোট বড় মুসলিম পরিবারের যিনি হবেন সদস্য, তাদের উপর প্রত্যেকের উপরই সদাকাতুল ফিতর ফরজ করেছেন। অর্থাৎ সদাকাতুল ফিতর আদায় করা, এখানে ফরজ শব্দ ব্যবহার করা হলেও সদাকাতুল ফিতর আদায় করা ওয়াজিব। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদাকাতুল ফিতরকে রমাদান মাসের আমরা যখন সিয়াম সাধনা করি তখন বিভিন্নভাবে আমাদের ভুল ত্রুটি হয়। আমরা কখনো মিথ্যা কথা বলে ফেলি, কখনো ফাসেকি কাজ করে ফেলি। অর্থাৎ এই সমস্ত কাজের জন্য, এই সমস্ত কাজের কাফফারা স্বরূপ মূলত ইসলামে যাকাতুল ফিতর বা সদাকাতুল ফিতরকে আবশ্যক করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর একটি হাদিসে ঘোষণা করেন, ফরদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদাকাতুল ফিতর ওয়াজিব করেছেন। সেটা কি কারণে? সেটা হচ্ছে তুহরাতান লিস-সায়িমি মিনাল লাগভি ওয়ার রাফাথ। অর্থাৎ একজন রোজাদার যখন সিয়াম সাধনা করেন তখন তার মধ্য থেকে কিছু অপ্রয়োজনীয়, অপ্রাসঙ্গিক বা লাগু, যেগুলো হচ্ছে একজন মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না, এরকম কাজ যখন হয় এবং বিভিন্ন অশ্লীল যে সমস্ত কর্মকাণ্ড তার মধ্য থেকে প্রকাশ পেতে পারে, এই সমস্ত কার্যাবলীর জন্য কাফারা স্বরূপ বা পবিত্রতা স্বরূপ এই যাকাতুল ফিতরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য আবশ্যক করেছেন। এবং এটির আরও একটি ফজিলত হচ্ছে তু'মাতাল লিল মাসাকিন, অর্থাৎ যারা মিসকিন, যারা অতি দরিদ্র নিঃস্ব, তারা যেন ঈদের দিন ধনী মানুষের সাথেও ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারে, সেই জন্য যাকাতুল ফিতর বা সদাকাতুল ফিতরকে ওয়াজিব করা হয়েছে। এখন আমাদের যে বিষয়টি নিয়ে আমরা কথা বলছি, যে কোনো দরিদ্র ব্যক্তির উপরও কি যাকাতুল ফিতর বা সদাকাতুল ফিতর আবশ্যক হবে কিনা। আমরা যে পূর্বের হাদিসটি আলোচনা করেছি সেখানে দেখেছি কোনো ব্যক্তি, তিনি স্বাধীন হোক অথবা দাস হোক, সে পুরুষ অথবা নারী হোক, ছোট বালক হোক বা বালিকা হোক, অর্থাৎ প্রত্যেকের উপরই সদাকাতুল ফিতর আদায় করা ওয়াজিব। যদি এরকম নিঃস্ব হয় যার ঈদের নামাজ বা আমরা ঈদের নামাজ আদায় করার যে পূর্ববর্তী সময় পর্যন্ত যদি এমন হয় তার কাছে ওই দিনের প্রয়োজনীয় সম্পদ না থাকে, যদি এরকম নিঃস্ব হয় তাহলে তার উপর সদাকাতুল ফিতর ওয়াজিব হবে না, বরং সেই ব্যক্তি সদাকাতুল ফিতর গ্রহণ করতে পারবে। আর যদি ঈদের আগের রাত বা ঈদের দিন সকাল পর্যন্ত বা ঈদের দিন সারাদিন চলার মতো যদি পাথেয় থাকে, তাকে অবশ্যই যাকাতুল ফিতর বা সদাকাতুল ফিতর আদায় করতে হবে। যাকাতুল ফিতর বা সদাকাতুল ফিতর কি কি পণ্য দিয়ে আদায় করা হবে সেই ব্যাপারে হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাআম মিন তামর, অর্থাৎ এক সা পরিমাণ খেজুর, অথবা সাআম মিন শাঈর, অথবা এক সা পরিমাণ জব, অথবা সেটা হতে পারে এক সা পরিমাণ কিশমিশ বা পনির। অর্থাৎ সদাকাতুল ফিতর আদায় করা যাবে খাবারের যে সমস্ত পণ্য আমরা
সাধারণত খাবার হিসেবে গ্রহণ করি। হাদিসে 5টি পণ্যের কথা আসছে, এখানে গম, জব, খেজুর, পনির এবং কিশমিশের কথা বলা হয়েছে। আমাদের ভারতীয় উপমহাদেশে যেহেতু আমাদের প্রধান খাদ্য চাল বা ভাত, সেই হিসেবে আমরা চাল দিয়েও আমরা সদাকাতুল ফিতর আদায় করতে পারবো। এখন একটি বিষয় আমাদের দেশে যেটা প্রচলিত, টাকা দিয়ে সদাকাতুল ফিতর আদায় করা যাবে কিনা। যদিও হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের মাধ্যমে সদাকাতুল ফিতর দিতে উৎসাহিত করেছেন, কিন্তু মাসলাহাতের দিকে বিবেচনা করে হানাফি আলেমগণ বলেন যে অর্থের মাধ্যমেও সদাকাতুল ফিতর আদায় করা যাবে। কেননা সবাই যদি পণ্যের মাধ্যমে সদাকাতুল ফিতর আদায় করে, তাহলে যারা দরিদ্র মিসকিন তারা ক্ষতিগ্রস্ত হবে। কিভাবে? কারণ এই এত খাবার তো তারা ঈদের দিন একই খাবার তারা খাবে না। তো কাজেই তাদেরকে যদি আমরা টাকা দিয়ে দিই, তাহলে তারা সেই টাকা দিয়ে তাদের পছন্দ মতো দ্রব্য কিনে তারা ভক্ষণ করতে পারবে। সেই হিসেবে টাকা দিয়েও আদায় করা যাবে। আর সেটা হতে পারে 3300 গ্রাম গম বা এর সমপরিমাণ যে অর্থমূল্য সেটা। অর্থাৎ প্রতি বছর পণ্যের যেহেতু দাম বৃদ্ধি পায়, সেই আলোকেই পণ্যের দাম নির্ধারণ করে দিবেন। বাংলাদেশে ইসলামী ফাউন্ডেশন থেকে প্রতি বছর সদাকাতুল ফিতরের পরিমাণ নির্ধারণ করে দেওয়া হয়। সেই হিসেবেই আমরা সদাকাতুল ফিতর গরিব দুঃখীদের মধ্যে আমরা আদায় করব ইনশাআল্লাহ। কারণ হচ্ছে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, সদাকাতুল ফিতর বা যাকাতুল ফিতরের মাধ্যমে তুগনিল ফুকারা, অর্থাৎ দরিদ্রদেরকে ধনী করা হয় ইয়াউমাল ঈদ, ঈদের দিন। অর্থাৎ দরিদ্ররাও যেন ঈদের দিনে আনন্দ ভাগাভাগিতে ধনীদের সাথে সামিল হতে পারে, সেজন্যই মূলত ইসলামে যাকাতুল ফিতরকে আবশ্যক করা হয়েছে। আমাদের উচিত রমজানের সিয়াম সাধনার পর অবশ্যই সদাকাতুল ফিতর আদায় করা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।